ঝিনাইদহে সড়কের বেহাল দশায় অস্থির জনজীবন। শহরের খুবই গুরুত্বপূর্ণ কবি গোলাম মোস্তফা সড়কটি সংস্কার হয়নি, প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন দ্রুতই সমাধান না হলে ভোগান্তি পৌঁছাবে চরমে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝিনাইদহের কবি গোলাম মোস্তফা সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, এই যে একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কেন হচ্ছে না সংস্কার? কি তথ্য আছে আপনার কাছে? আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, মাহমুদ, আপনাকে জানিয়ে রাখি যে আমরা রোডস এন্ড হাইওয়েতে কথা বলেছিলাম। আমি যে অবস্থান করছি জায়গাটা কবিগুলা মোস্তফা সড়ক, এটা কিন্তু খুবই শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা, কিন্তু এটা রোডস এন্ড হাইওয়ের আন্ডারে এটা রয়েছে। আমরা সব থেকে বড় যে ব্যাপারটা জানতে পেরেছি যে এটা একটা বড় বাজেটের ব্যাপার। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের পথ যেটা, সেটাতে কিন্তু আহ সেটা প্রায় 25 কোটি টাকার একটা বাজেট এর জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যে এই রাস্তাটা পার্মানেন্টলি ঢালাই করে করা হবে। সেই কারণে কিন্তু এখন পর্যন্ত সংস্কার হচ্ছে না, বা যে নির্মাণ কাজ সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। মাহমুদ, আপনার মাধ্যমে জানিয়ে রাখার একটু চেষ্টা করি যে এই রাস্তাটার চারপাশ দিয়ে আমরা আসতে এখন পর্যন্ত দেখেছি 4টি স্কুল আছে, যে 4টি স্কুলের শিক্ষার্থীরা কিন্তু প্রতিদিন সকাল 8টার সময় কিন্তু আসা যাওয়া করে, যেখানে রাস্তার এত ভাঙাচোরা অবস্থা। আমরা গত 3 দিন আগে দেখেছি একটি শিশু, তিনি স্কুলে আসতে যেয়ে কিন্তু রিক্সা উল্টে পড়েছে। এরকম ছোট ছোট বিভিন্ন রকম দুর্ঘটনা কিন্তু ঘটছে। আর আমি আর একটু জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের মানুষ যদি আহ উত্তরাঞ্চলে যেতে চায় বা উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলে আসতে চায়, এই রাস্তাটা কিন্তু ব্যবহার করতে হয়। আর প্রতিদিন এখানে প্রায় 15,000-এর উপরে গাড়ি চলাচল করে, সব ধরনের গাড়ি কিন্তু এখানে চলাচল করে। আমরা রোডস এন্ড হাইওয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা যে এস্টিমেটে রাস্তা তৈরি করে তার থেকে অতিরিক্ত মাত্রায় গাড়ি চলাচল করা, এটা কিন্তু একটা রাস্তা নষ্টের অন্যতম কারণ হিসেবে তারা দেখিয়েছে। তো তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে যে তারা বলেছেন যে সময় লাগবে সম্পূর্ণভাবে রাস্তাটা নির্মাণ করতে। তবে যে সব জায়গায় ভাঙা আছে সেসব জায়গায় ছোট ছোট নির্মাণ কাজের জন্য ইট ফেলে, ইটের যে পাড়ন বলা হয় সেটা দিয়ে রাখা হয়েছে। তবে এতে কিন্তু ভোগান্তি আসলে যায়নি, বরং এতে ভোগান্তি আরো খুবই বেড়েছে। সাধারণ মানুষ বলছে যে এটার যদি এখনই সমাধান না হয় তাহলে কিন্তু এই চরম মাত্রায় পৌঁছে যাবে। এবং এর দুই ধার দিয়ে যে সকল বিল্ডিং আছে, সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা শব্দ দূষণের পাশাপাশি যে রাস্তার ধুলাগুলো কিন্তু পুরো বাড়িতে পৌঁছাচ্ছে। অনেক বাসাতে আমরা দেখেছি যে বেলকনিতে কিন্তু তারা কাপড় দিয়ে রেখেছে। ট্রাক বা বাসের বড় বড় গাড়ির চাকা পড়ে, তখন পাশের বিল্ডিং গুলো কিন্তু কেঁপে ওঠে, যেগুলো যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এই ধরনের সম্ভাবনাও দেখা দিয়েছে। তো সব মিলিয়ে যে মানুষের চরম ভোগান্তি এই কবি গোলাম মোস্তফা সড়কে, এটা কিন্তু এখন পর্যন্ত এদিকে সরকারের কোনো সুদৃষ্টি পড়েনি, মাহমুদ।